প্রথম বাংলাদেশি নারী ফুটবলার হিসেবে ইস্ট বেঙ্গল ক্লাবে খেলার অভিজ্ঞতা নিয়ে দেশে ফিরেছেন সানজিদা আক্তার। পরের মৌসুমেও তাকে দলে নিতে আগ্রহী কলকাতার ক্লাবটি। প্রথমবার খেলতে গিয়ে ক্লাবটির ভালোবাসায় মুগ্ধ তিনি। সানজিদার পথ ধরে সুগম হলো ভারতীয় লিগে বাংলাদেশের মেয়েদের অংশগ্রহণ। চেনা আঙ্গিনায় সানজিদা আক্তার ইস্ট বেঙ্গলের হয়ে ইন্ডিয়ান উইমেন্স লিগ খেলে প্রায় আড়াই মাস পর নতুন অভিজ্ঞতা নিয়ে ফিরলেন দেশে। বাংলাদেশের নারীদের নিয়মিত লিগ না হওয়ার আক্ষেপ সানজিদার। ওখানকার যে ন্যাশনাল টিম অফ প্লেয়ার তাদের সাথে দেখা হয়েছে, তাদের প্রত্যেকটা ক্লাবের সাথে খেলা হয়েছে, প্রত্যেকটা প্রদেশে ঘুরে ঘুরে খেলছি আমরা। তো সব মিলিয়ে সময়টা ভালোই গেছে। ওদের এখানে প্রতি বছরই ওভাবে লিগ হয়, শুধু একটা লিগ না, এদের এখানে ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন সব কিছুই হয়। আমাদের এখানে ছেলেদের যে কয়টা লিগ হয় তাদের এখানে মেয়েদেরই সেই কয়টা হয়। এই তুলনায় আমাদের দেশের লিগ অনেক পিছিয়ে আছে আর কি। লিগের দ্বিতীয় লেগে ইস্ট বেঙ্গলে প্রথম বিদেশি ফুটবলার হিসেবে ডাক পান সানজিদা। 6 ম্যাচ খেলে করেছেন 1 গোল, করিয়েছেন একটা। ফ্রিকিক থেকে করা সানজিদার একমাত্র গোলটি পেয়েছে প্রশংসা। তারা বলছে আবার যাওয়ার জন্য, তারা আবার আমাকে করবে। আমি বলছি যদি আমার সুযোগ থাকে ওইরকম আমার সময় সুযোগ হয় তাহলে আমি আর কি আসবো, এটা বলছি। আর আমাদের এখান থেকে আর কয়েকজনকে নিলে অবশ্যই ভালো হবে, এটা আমি বলে আসছি। প্রায় 3 দশক আগে ইস্ট বেঙ্গলের হয়ে খেলেছেন বাংলাদেশের 4 তারকা মনে মুন্না, আসলাম, রুমি ও গাউস। সম্মানের সঙ্গে তাদের স্মৃতি ধরে রেখেছে কলকাতার ক্লাবটি। শতবর্ষের ঐতিহ্যবাহী ক্লাবটির জাদুঘরে অগ্রজদের সোনালী দিনের ছবি দেখে গর্বিত হয়েছেন সানজিদা। ক্লাবের সবাই ওদের কথা জানে, মনে রাখছে ওদের কথা। তো ওখানে যখন আমাকে ওদের ক্লাবে যে মিউজিয়ামটা দেখাইছে, ওখানে যায় ওদের ছবির সাথে আমার ছবি তুলে দিচ্ছে, তারপরে ওদের ছবি দেখাইছে। তো যখন দেখবি বাংলাদেশ থেকে এই 3 জন প্লেয়ার গেছিল, এটা তো আমাদের অনেক গর্বের অবশ্যই। সানজিদার ভাবনায় এখন শুধু জাতীয় দল। মিয়ানমারের সঙ্গে ফিফা প্রীতি ম্যাচ সামনে রেখে দেশে ফেরার পরদিনই শুরু করেছেন অনুশীলন। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।